তবে শ্রীবাসের চরণ ধরে ক্ষমা চাও। শ্রীবাসের কাছে এসে চাপাল হাত জোড় করে বললেন, শ্রীবাস ঠাকুর, আপনি আমাকে ক্ষমা করুন। শ্রীবাস ঠাকুর যেন দূরে সরে গেল। চাপাল এইবার কি করলেন, ছুটে গিয়ে শ্রীবাসের দুটি চরণ জড়িয়ে ধরেছে। শ্রীবাস ঠাকুর, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করুন। শ্রীবাস ঠাকুর, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমাকে যে গৌরহরি ক্ষমা করবে না। আপনি আমাকে ক্ষমা করুন। এইবার শ্রীবাস ঠাকুর কি করলে, শ্রীবাস ঠাকুর ওই দুষ্ট অত্যাচারী পাপী চাপালকে ক্ষমা করলেন। চাপালকে যেই ক্ষমা করলেন, নিতাই জানে ছুটে এসে গৌরকে বললেন, ভাই নিমাই,